আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত হয়েছি। ধারাবাহিকতায় বিভিন্ন জুমায় বিভিন্ন বিষয়গুলো নিয়ে কোরআন হাদিস এর আলোকে আমরা কথাবার্তা বলে থাকি। গত জুমায় আমরা আলোচনা শুরু করেছিলাম আদব নিয়ে। আজকেও আমরা আদব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আদব বা শিষ্টাচার কিভাবে কাজ করে এ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলেছেন গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। আদব মূলত হচ্ছে, এর বাংলা হচ্ছে শিষ্টাচার বা ভদ্রতা। একটা প্রবাদ বলেছিলাম, বলা হয়ে থাকে আদবে ইনসান বে আদবে শয়তান, অর্থাৎ যারা আদব আছে তাকে ইনসান বা মানুষ বলা হয়। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর শয়তান তো আমরা সকলে চিনি, যার আদব নাই সে হচ্ছে শয়তান। আদব নাই কিভাবে বুঝবেন? একজন মানুষ, খুব ভালো মানুষ, একটা কথা বলছেন, তার পরিপ্রেক্ষিতে উল্টা যুক্তি দেওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। কোটি কোটি ফেরেশতা, ফেরেশতার সংখ্যা কত? কোটি কোটি। এর সংখ্যা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সূরাতুল বাকারার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের আলোচনা করতে গিয়ে বললেন যে বদর যুদ্ধে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 থেকে 4 হাজার ফেরেশতা দিয়ে মানুষদেরকে সাহায্য করেছেন বদর যুদ্ধে। আর মূলত আল্লাহর সেনাবাহিনী বা ফেরেশতা সংখ্যা কত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে হাদিসের মধ্যে এসেছেন খানায় কাবা বরাবর আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, যেটাকে বলা হয় ফেরেশতাদের কিবলা। এখানে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা তাওয়াফ করবে, যেরকম করে খানায় কাবা তাওয়াফ করে। যে ফেরেশতা একদিন তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে চিন্তা করেন কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, কত অক্টালিয়ন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছে। এই যে আমরা জমিতে এখন আলু চাষ করছি, সরিষা চাষ করছি, আমরা কি মনে করছি যে আলু আমরা রোপণ করে আসলাম আর আলু হচ্ছে? একটা আলুতে কমপক্ষে বিভিন্ন মতামত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে কমপক্ষে ৭০ জন ফেরেশতা আলু হওয়া পর্যন্ত একটা আলুর পিছনে মেহনত করে। আপনি তো উপর থেকে সার দিচ্ছেন, গোবর দিচ্ছেন, এরপরে হচ্ছে পানি দিচ্ছেন, কখনো স্প্রে করে ঔষধ দিচ্ছেন, কখনো মাটির সাথে ঔষধ দিচ্ছেন, কিন্তু এর পিছনে কে কাজ করছে? কত মানুষ দেখবেন আপনার মতো শুরুতে সার দিল, শুরুতে ঔষধ দিল, আবার সেচ দিল, কচা বাঁধা যেটাকে বলে সেটা করলো, আবার স্প্রে করলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, তারপরেও দেখবেন কিছু মানুষের আলু আবার এসে পরিপূর্ণ নষ্ট হয়ে যায়। তার মানে ক্ষমতা আপনার না, ক্ষমতা আল্লাহর। এই কিছুদিন আগে আমরা আমন ধান কাটলাম, একবারে শেষের দিকে কিছু মানুষ 2-1 জন ধান কেটেছে, 2-1 জন কাটবে বা কাটা কাটা অবস্থা, এরকম সময়ে আমরা দেখলাম কয়েকদিন লাগাতার বৃষ্টি। যাদের ধানগুলো একবারে পাকা পাকা অবস্থা, ধানগুলোর উপরে পানি জমে অর্ধেক ধান নিতে পারেনি, এরকম অনেক মানুষ আছে না নাই? সবকিছু আপনি করলেন, সব ঠিক, শেষ মুহূর্তে আপনি কাটবেন 2-4 দিনের মধ্যে কাটবেন, আল্লাহ পানি দিয়ে নষ্ট করবেন। সুতরাং আমার কিচ্ছু নেই, আমরা চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল দেবেন। আমরা যেটা বলছিলাম, যেখান থেকে এই পর্যন্ত আসলাম, সেটা হলো ফেরেশতা। যে ফেরেশতাদের আদব ছিল, ফেরেশতারা সিজদা করলো। আল্লাহ ইবলিসকে বললেন সিজদা কর, সে বলছে খালাকতাহু মিন তিন ওয়া খালাকতাহু মিন নার। আদমকে সৃষ্টি করতে বলছেন এমন জিনিস যে মাটি দিয়ে তৈরি আর আমি আগুন দিয়ে তৈরি,
আগুনের স্বভাব হচ্ছে আগুন সবসময় উপরের দিকে যাবে, আর মাটির স্বভাব হচ্ছে মাটি সবসময় নিচের দিকে থাকবে, এটা কোন যুক্তিতে আসে? আমি কিভাবে উপরের জিনিস হয়ে নিচের জিনিস মাটিকে সিজদা করব? আল্লাহ বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি তখন থেকে তাকে, ইবলিস শব্দের অর্থ হচ্ছে বিতাড়িত, আমি তাকে বিতাড়িত করলাম, আমি তাকে শয়তানের রূপ দান করলাম। আজাজিল থেকে আমার হুকুম অমান্য করে বেয়াদবি করার কারণে আমি তাকে শেষ করে দিলাম। সব জায়গায় বেয়াদবি। আপনার বাবা একটা কথা বলছে, আপনি বাবার মুখের উপর একটা কথা বললেন, এটাকে বলা হয় বেয়াদবি। হ্যাঁ, বাবা যদি ঠিক হয় আপনি বাবাকে বুঝিয়ে বলেন, আপনি রাগ দেখে কথা বলতে পারেন না? আমারও বাবা আছে, দাদা আছে, আমি কি করি জানেন? আমি যেটা করি সেটা হলো, যদি মনে হয় আমার বাবা এই কথাটা ঠিক বলছে না, আমার দাদা এই কথাটা ঠিক বলছে না, আমি তখন তাদের মুখের উপর কোনো কথা বলি না। পরবর্তী যে কোনো একটা সময় বলি যে এই জিনিসটা মনে হয় এরকম হলে ভালো হয়। অথবা আমি আমার মাকে, দাদিকে বলি যে এই জিনিসটা এরকম না, এই জিনিসটা এরকম। আমি কিন্তু চাইলে ডিরেক্ট বলতে পারতাম না এরকম না এরকম, কিন্তু ওটাকে বলা হয় বেয়াদব। আর বেয়াদবদের কোনো স্থান ইসলামে নেই। আপনি যত বিনয়ী হবেন, পৃথিবীর সবথেকে বেশি বিনয়ী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত বিনয়ী হবেন তত মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, তত ভালোবাসবে। আর যখন আপনি এরকম করবেন, এজন্য আদবের গুরুত্ব অত্যাধিক। আবার কিছু মানুষ আছে দেখবেন গুজব ছড়ায়, এটাও বেয়াদবি। কেমন গুজব? বর্তমান পরিস্থিতিতে সবথেকে বেশি গুজব আসছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কি বলেন, অসুস্থ, সবাই জানি কিনা আমরা, অসুস্থ। তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে গুজব উঠছে যে উনি ইন্তেকাল করছে, মারা গেছে। এটা নাজায়েজ, এটা হারাম, হাদিসে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে অন্যের কথা শুনে মানুষকে বলে, যাচাই করা ছাড়া। একজন দেশের সাবেক প্রধানমন্ত্রী উনি যদি মারা যায়, তাহলে তো বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশন, নিউজ চ্যানেল, অর্থাৎ তাদের যে দল আছে বিএনপি থেকে বিবৃতি আসবে, কি বলেন, ঠিক কিনা? এই গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তাকে একটা দেশের বা জাতির একজন শ্রেষ্ঠ সম্মানিত করেছেন। এটা আমরা জানি কি জানি না? এটা আমরা জানি। এটা বিভিন্ন মাধ্যমে বিশ্বাসযোগ্য সোর্স থেকে এই খবরটা এসেছে। তো বিশ্বাসের তো একটা জায়গা আছে, কোন জায়গায় কে বলছে? সকালবেলা আজকেও সকালবেলা আমাকে কয়েকজন জিজ্ঞেস করছে, আমি বলছি আমি এই বিষয়ে জানি না ভাই। এরকম করে মিথ্যা তথ্য সরাই আপনার কি লাভ, আমার কি লাভ? এই কিছুদিন আগে, 1.5-2 বছর আগে লবণের একটা গুজব উঠছিল, মনে আছে না আপনাদের? লবণ থাকবে না, লবণ পাওয়া যাবে না। এক মানুষ দেখি কয়েক কেজি করে লবণ কেনে। কৃত্রিম সংকট কি এমনি তৈরি হয়? ইসলাম না মানার কারণে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এই কথাই যথেষ্ট যে মানুষ শোনার সাথে সাথে বলে, যাচাইও করে না। প্রধানমন্ত্রী মারা গেছে, 3 দিন ধরে 4 দিন ধরে আইসিইউতে রাখছে, এই হয়েছে সেই হয়েছে। মানুষ কি মরে যাওয়ার পরে আইসিইউতে রাখে? কখনো। একটা মানুষ, হ্যাঁ, ওটাকে বলা হয় যখন একটা মানুষকে আইসিইউতে এরকম করে রাখা হয়, ক্লিনিকের ভাষায় বা মেডিকেলের ভাষায় সেটাকে বলা হয় ক্লিনিক্যালি ডেড। সে মানুষ বাঁচতেও পারে, মরেও যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ হায়াত রেখেছেন ততক্ষণ থাকবে। বরং এই সমস্ত মহর্ষা মানুষদের জন্য আমাদের উচিত দোয়া করা। সে যেই দলই করুক না কেন, তিনি বিএনপি করে, তিনি আওয়ামী লীগ করে, তিনি জামাত করে, তিনি জাতীয় পার্টি করে, যেটাই করুক না কেন, একজন মানুষ। দল কি কখনো খারাপ? না, দলের মানুষগুলো খারাপ। আওয়ামী লীগ 5 আগস্ট পলায়ন করেছে, তাই বলে কি আওয়ামী লীগের যত লোক ছিল সবাই খারাপ? সবাই কিন্তু খারাপ না। এখনো দেখবে আমাদের এলাকার মধ্যে, অনেক এলাকার মধ্যে অনেক মানুষ জেল কাটতেছে, আবার কিছু মানুষ আছে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে এখনো আছে, ভালোভাবেই আছে। আমার এলাকায় একজন লোক ছিল, পুলিশ ধরে নিয়ে যাবে, ইয়ে করবে, গ্রামের লোকেরা, সাধারণ লোকেরা বলছে না, আওয়ামী লীগ চলে গেছে, পলায়ন করছে, ঠিক আছে, কিন্তু এই লোকটা ভালো ছিল। আওয়ামী লীগ করছে সেটা ভিন্ন কথা, কিন্তু লোকটা ভালো ছিল, লোকটা দ্বারা মানুষের কোনো ক্ষতি হয়নি। 17 বছরে এই লোকটা দ্বারা মানুষের কোনো ক্ষতি হয়নি। সুতরাং আপনি আন্দাজে একটা আজগবি গুজব ছড়াবেন, এটা ইসলাম সমর্থন করে না। এরপরে আমরা গত সপ্তাহে সালামের আদব এবং মেহমানদের আদব করেছিলাম। তো
আরেকটা কথা আছে, বিভিন্ন জায়গায় আমরা দেখি, গত কয়েকদিন আগে আমার এলাকায় এক মেম্বার মারা গেল, তাই আমি বললাম জিয়ারত টিয়ারত করবেন না, বলছে সাহস পাচ্ছি না। কেন ভাই সাহস পাচ্ছেন না? টাকা পয়সা তো আল্লাহ কম দেয়নি। বলছে খালি যদি মানুষ শোনে মেম্বারের জিয়ারত আজকে আলু ঘাটি, এলাকার লোকজন এমন আসবে, আমরা যতই রান্না করি না কেন এই লোকদেরকে আমরা খাওয়াতে পারবো না, কি বলে শর্ট ফেলে দিবে। তখন মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা মানুষের দুর্নাম হবে, বদনাম হবে। এর আগে আমরা দেখেছি এলাকার মধ্যে গত কয়েক বছর আগে আমাদের বগুড়া জেলার মধ্যে একজন সম্ভ্রান্ত মানুষ, অনেকে আপনারা চেনেন, কৃষ্ণপুর গ্রামের জয়নাল হাজি, কি বলে বিশাল একটা মজলিস করছিল, কয়েক হাজার না লাখের কাছাকাছি ছিল। পত্রিকাগুলো সেই সময় লিখছিল যে প্রায় লাখের কাছাকাছি ছিল। এত আয়োজন, কয়েকদিন ধরে তারা রান্নাবাড়ি করে বিভিন্ন ভাবে তারা রেখেছিল। তো মানুষদেরকে কি সুস্থভাবে বন্টন করতে পেরেছে? কেন পারে? কারণ বিনা দাওয়াতে খাওয়া, বিনা দাওয়াতে খাওয়াও ইসলামী শরীয়তে নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের দাওয়াত ছাড়া কোনো মানুষের বাড়িতে খাবার খেতে গেল, সে যেন কুকুর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে বের হলো। বলেন নাউজুবিল্লাহ, এটা হাদিসের কথা। কুকুর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে বের হলো। কুকুর হয়ে ঢুকলো মানে কুকুরকে যেরকম দাওয়াত দিতে হয় না, বলতে হয় না, কিন্তু কুকুর যায়, বাড়ির মধ্যে যায়, যাওয়ার পরে ওকে খাবার দিয়ে বলে এই জিনিসটা খেয়ে দাও, হাড্ডিটা খা বাবা, এটা খা, তারপরে কুকুর খায়। তো কুকুর যখন বের হয় তখন মানুষ বলার পরে সে সেই জিনিসটা খায়, খেয়ে এরপরে বের হয়ে আসে। পক্ষান্তরে একটা মানুষ, আপনি গেলেন, আপনাকে দাওয়াত দেয়নি, ওখানে যাওয়ার পরেও কিছু আপনাকে বলেনি, আর বলবেও না, তো স্বাভাবিক বিষয়। আপনি গেলেন ওখানে, খেলেন, খেয়ে বের হয়ে আসলেন, তাহলে তো আপনি বিনা দাওয়াতে গেলেন কুকুর হয়ে, আর যখন আসলেন আপনার জন্য তো খাবার রান্নাই করেনি, তার মানে আপনি অন্যের ভাগ ডাকাতি করে খেয়ে আসলেন। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য বিনা দাওয়াতে মানুষের খাওয়া উচিত না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাংলাদেশ থেকে ঢাকার নবাব সলিমুল্লাহ আমাকে একবার দাওয়াত দিলেন, আমি তার ওখানে উপস্থিত হলাম। যেহেতু বাংলাদেশে তুলনামূলক যাওয়ার সংখ্যা কম, অনেক দিন পর পর যাওয়া হয়, অনেক ভক্ত মুরিদানরা আমার কাছে এসেছে, আমাকে সলিমুল্লাহ সাহেব, নবাব সাহেব দাওয়াত দিয়েছেন। আমি মানুষদেরকে, আমার কাছে দেখলাম কয়েক হাজার লোক এসে গিয়েছে। ইতিমধ্যে খাবারের সময় আমি ঘোষণা করে দিলাম, এখানে আপনারা যত লোক আছেন সবাই বাজার থেকে, বাহির থেকে আপনারা নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করে নেবেন, নিজেরা বাহিরে যেয়ে খেয়ে নেবেন। লোকজন বাহিরে যে খাওয়া দাওয়া শুরু করে দিল। এই কথাটা নবাব সাহেবের কাছে যাওয়ার পরে নবাব সাহেব আমার কাছে আসলেন, এসে আমাকে বলছেন, আপনার কতজন লোক? বলছে আমার সাথে 10-15-20 জন লোক এসেছে। বলছে আপনি মানুষকে বাইরে খাবার কথা বলেছেন? হ্যাঁ, আমি মানুষকে বাইরে খাবার কথা বলেছি, আমার সঙ্গে সাথী যে 10-12 জন আছে তাদেরকে নয়, বাইরে থেকে হাজার হাজার লোক এসেছে, আমি তাদেরকে বলেছি আপনারা বাইরে থেকে খেয়ে আসেন। সমস্ত লোক বাইরে খেতে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, যত হাজার লোক সমস্ত লোককে আপনি বলে দেন, সমস্ত লোকের আমার কাছে দাওয়াত, সবাই যেন আমার কাছে এসে খেয়ে যায় পরবর্তী সময়ে। তখন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি বললাম, আমি তো দাওয়াত দিতে পারি না, কারণ কেউ আমার অধীনস্থ নয়। 15-20 জন আমার সফর সঙ্গী, সর্বোচ্চ আমি আমার সফর সঙ্গী বা আত্মীয়দেরকে বলতে পারি তোমাদের অমুক সময় দাওয়াত। এখানে যারা আছে কেউ আমার অধীনস্থ নয়, কেউ আমাকে ভালোবাসে, মহব্বত করে, পীর মানে এই জন্য এসেছে, কিন্তু তাদের আমি অভিভাবক নই, সুতরাং আমি তাদেরকে দাওয়াত দিতে পারি না, আপনি বরং বলে দেন। তখন নবাব সাহেব সমস্ত লোকজনদেরকে ডেকে বললেন যে আপনাদের সবার অমুক সময়ে আমার বাড়িতে দাওয়াত, আপনারা সকলে খেয়ে তারপরে যাবেন। লোকজন অনুমতি চাইল। থানভী সাহেব, এখন কি যাওয়া যায় কিনা? থানভী সাহেব বলছেন, অবশ্যই আপনারা যেতে পারেন, কেননা আপনাদেরকে তো দাওয়াত দিয়েছেন, কেউ যদি দাওয়াত দেয় আপনারা দাওয়াত খেতে যাবেন, এখানে আমার অনুমতি কি আছে? দাওয়াত দিলেই তো আপনারা যেতে পারবেন। যখন খাবারের সম্মুখে সমস্ত লোকজন গেলেন, তখন লোকজনদেরকে নবাব সাহেব, নবাব সলিমুল্লাহ সাহেব খুব কদর করছিলেন। কদর করার পরে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খাবারের মজলিসগুলোতে একটু ঘুরছিলেন এবং মাঝে মাঝে কিছু লোকদেরকে বলছিলেন, দেখো তো বিনা দাওয়াতে যদি আসতা তাহলে এরকম সম্মান পাইতা কিনা। বলছেন না,
তাহলে এই যে আমি তোমাদেরকে বলেছিলাম সকালবেলা, তোমরা বাইরে থেকে নিজেদের মতো নিজেদের খাবার বাজার থেকে বাইরে থেকে যেখান থেকে পারো সেখান থেকে খাবারের ব্যবস্থা করেছ। নবাব সাহেব তোমাদেরকে দাওয়াত দিয়েছে, এখন দেখো তোমাদের মেহমানদারিটা কিভাবে করছেন। এজন্য মজলিস হলেই, জিয়ারত হলেই আপনাকে দাওয়াত না দিলেও আপনি চলে যাবেন, এরকম কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আমি কিছু মানুষদেরকে বলি, আপনাদের যদি জিয়ারত খাওয়ার, মজলিস খাওয়ার এত ইচ্ছা থাকে তাহলে অন্তত জানাজাতে যায়েন। কেন জানাজাতে যাবেন? কারণ জানাজার যে লোকজন হয় জিয়ারতের জন্য সবাইকে দাওয়াত দেয়, আপনাকে খাস ভাবে দাওয়াত না দিলেও অন্তত আপনি যে জানাজায় গেলেন, জানাজায় যে দাওয়াত দিল, ওই ওসিলায় আপনি যাচ্ছেন, তখন আপনি এই গুনাহ থেকে অন্তত মুক্ত হচ্ছেন। কিভাবে, ঠিক কিনা? দেখবেন কিছু কিছু জায়গা আছে, আমাদের ন্যাংরা বাজারের কিছু দোকানদার আছে, পেশা উল্লেখ করলাম না, যেখানেই মজলিস হোক ওরা সিএনজি রিজার্ভ করে, ওরা অটো রিজার্ভ করে সেখানে খেতে যায়। একটা মানুষ যখন জিয়ারতের চিন্তা করে তখন দেখে আমার জানাজাতে কেমন লোক হয়েছিল, আমি আত্মীয় স্বজন কি দাওয়াত দিয়েছি, আমি শুধু পাড়া খাওয়াবো না কয়টা পাড়া খাওয়াবো, অথবা গ্রামটা খাওয়াবো কিনা, আমার পুরো গ্রামের মধ্যে লোক কতগুলো আছে, অথবা এই 2-3 পাড়া খাওয়াবো, 2-3 পাড়ায় মসজিদ কতগুলো আছে, মুসল্লি কেমন হয়, লোকজন আইডিয়াতে কেমন হয়। তবে লোকজন 5000, আইডিয়া করে রান্না করলো 6000, আপনি ওখানে 1000 লোক বাইরে থেকে আসলেন, ওই খাবারটা দিবে কোন জায়গায় বলেন? আমাদের আশোকোলা গ্রামে কিছুদিন আগে একটা লোকের এরকম মজলিস হলো, জিক্সার একটা মোটরসাইকেল নিয়ে 3 জন ছেলে আসছে, আসার পরে মজলিস খাইছে, মজলিস খাওয়ার পরে দেখে আর জিক্সার হুন্ডা নাই, চুরি করে নিয়ে গেছে। জিজ্ঞেস করা হলো বাড়ি কোথায়, বলছে বৃন্দাবন পাড়ার ওইদিকে। কে হও? কেউ না, মজলিসের কথা শুনছি আর চলে আসছি। চিন্তা করেন মানুষ কোন পর্যায়ে গেলে এই অবস্থা হয়, চিন্তা করেন। এই যে মজলিস গুলা বন্ধ কেন হচ্ছে? এই কারণেই তো হচ্ছে। আমি খরচ করলাম 4-5 লাখ টাকা, আমার বাবার জিয়ারত করব, মায়ের জিয়ারত করব, দাদার জিয়ারত করব, কিন্তু যে দেখতেছি আমার খাবার শর্ট, আমার তরকারি শর্ট, আমার ভাত শর্ট, আমার এই শর্ট, আমার পোলা শর্ট। কি বলেন, ঠিক কিনা? এই কথাগুলো কি আমি মিথ্যা বলতেছি? বানায় বলতেছি? বানায়। বলছে বাবা করবো না। কেন করবেন না? বলছে দাওয়াত দিব 2000 লোকের, করবো না হয় 3000 লোকের বা 2500 লোকের, 500 লোকের, বেশি করলাম, কিন্তু দেখা যায় 6-7 হাজার লোক। করবো কিভাবে? ম্যানেজমেন্টটা করবো কিভাবে? এই জন্য বিনা দাওয়াতে না যাওয়া, বিনা দাওয়াতে না খাওয়া, এটাও আদাব। আরেকটা জিনিস আদাব, সেটা হলো চলাচলের যে রাস্তা আছে, মানুষ যে রাস্তাগুলো দিয়ে চলাচল করে, এই রাস্তাগুলো বন্ধ করা, এই রাস্তাগুলোতে ময়লা ফেলা, এই রাস্তাগুলোতে কাটা দেওয়া, এই রাস্তাগুলোর তার কাটার বেড়া দেওয়া, এই রাস্তাগুলোর ড্রেনের পানি ছেড়ে দেওয়া, যে ড্রেনের পানি বাড়ির নাপাক ড্রেনের পানি, পেশাব খানা পায়খানার পানি, বিভিন্ন পানিগুলো এই রাস্তা, যে রাস্তাগুলো দিয়ে মানুষ চলাচল করে, এই রাস্তাগুলোতে ছেড়ে দেওয়া, এটাও বেয়াদবি, এটাও হারাম, এটাও নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের রাস্তা থেকে, মানুষ চলাচলের রাস্তা থেকে একটা পাথর, একটা ইটের টুকরা অথবা কলার খোসা পড়েছে, সেই জিনিসটা ওখান থেকে উঠিয়ে ফেললো, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য সদকা হিসেবে কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছেন, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করে, কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি প্রতিবেশী রাস্তা বন্ধ করব না খুলে দিব? খুলে দিব। প্রতিবেশী রাস্তা খুলে দিতে হবে। গ্রামের মধ্যে এই জিনিসটা খুব বেশি হয়, আর শহরের মধ্যে যেটা হয় সেটা হলো ডাস্টবিন আছে, ময়লা ফেলার জায়গা আছে, ডাস্টবিনের মধ্যে ময়লা না ফেলে ডাস্টবিনের বাইরে মানুষ চলাচল করছে রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে ময়লা, ডাস্টবিনের সব ময়লা, বাচ্চাদের প্যাম্পাস থেকে শুরু করে বাড়ির যত ময়লা আবর্জনা আছে সব নিয়ে এসে ঢালে রাস্তায়। সকালবেলা আপনি যদি 8টা, 8:30 বা 8টার একটু আগে, 7টা থেকে 8টার মধ্যে যদি শহরের মধ্যে ঢোকেন, বিশেষ করে ওই যে রেলঘুন্টির গলি দিয়ে আপনি মোটরসাইকেল নিয়ে যান আর যেটা নিয়ে যান, আপনি যেতে পারবেন না।
এই রাস্তার উপর যত বজ্র, যত ডাবের খোসা, সবকিছু ওখানে নিয়ে আসে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতাও ইবাদত। ইমানের অঙ্গ, অর্থাৎ মানুষের একটা হাত না থাকলে, মানুষের একটা পা না থাকলে মানুষ যেমন পরিপূর্ণ মানুষ হয় না, তাকে বলা হয় অঙ্গহীন। আপনার মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা না থাকে, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ নয়। ওই অঙ্গহীন মানুষের মতো আপনার ঈমানটাও অঙ্গহীন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্রতা অবলম্বনকারী, পরিচ্ছন্নতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। এজন্য নির্দিষ্ট জায়গায় ফেলা। এরপরে আরো কিছু আদাব আছে। সেই আদাবগুলোর মধ্যে একটি হচ্ছে, বর্তমান সময়ে সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে চাঁদা উঠিয়ে, টাকা উঠিয়ে কালেকশন করে মানুষদেরকে হাদিয়া দেওয়া হয় কিনা সমাজের মধ্যে। বিশেষ করে আমাদের ইসলামিক যে মাহফিল গুলো, বলবেন হুজুর আপনি এখন মাহফিলের বিরোধিতা করেন না। আমি মাহফিলের বিরোধিতা করি না, কিন্তু নিয়ে আসতেন 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়ে বক্তা, কি বলেন? সারা মাস জুড়ে যারা মাহফিল করে, বড় বড় মাহফিল করে, সারা মাস জুড়ে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কালেকশন করলেন, রাস্তায় রাস্তায় বাচ্চাদেরকে নামাই দিলেন। হেফজখানা থেকে ছোট ছোট বাচ্চা, যাদের পড়ার কথা, যাদের কোরআনুল কারীম মুখস্থ করার কথা, যাদের দেখে দেখে কোরআনুল কারীম পড়ার কথা, যারা কিতাব পড়বে, যারা মাসলা মাসাইল শিখবে, তাদেরকে আপনি বের করলেন, বের করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন, বিভিন্ন মানুষের কাছে। কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 100 টাকা, কেউ দেয় না, আরো বরং সে উল্টা কথা শোনায়। এরকম করে টাকা তুলে তুলে বড় মাহফিল করলেন, এরকম করে টাকা তুলে তুলে, চাঁদা তুলে তুলে হাদিয়া দিলেন। এটাও ইসলাম সমর্থন করে না। এটাকেও বলা হয় চাঁদা উঠিয়ে যে হাদিয়া দেওয়া হয়, এটাকেও বেয়াদবির মধ্যে উল্লেখিত করা হয়েছে। কি করবেন? বিভিন্ন এলাকাগুলোতে এখন শুরু হয়েছে মসজিদ ভিত্তিক মাহফিল, ইসলাহি বয়ান। মসজিদ ভিত্তিক বয়ানে স্টেজ সাজানো, প্যান্ডেল সাজানো, এরকম করে সাদা কালেকশন করার দরকার নাই। একটা হুজুর নিয়ে এসে 2, 4, 5 হাজার টাকা দিলেই হুজুর আলোচনা করে, একটা গন্ডির মধ্যে, একটা এরিয়ার মধ্যে, একটা এলাকার মধ্যে দ্বীনের প্রচার হচ্ছে। অবশ্যই দ্বীনের প্রচার, ইসলামী মাহফিলগুলো ভালো কাজ। তবে যে সিস্টেমে খরচপাতি করা হয়, যে সিস্টেমে এক একজনের ডিমান্ড নেওয়া হয়, এগুলো দিয়ে হেদায়েত কেমনে হয়? আমাদের এলাকায় এক পীর সাহেব আসতেন আলোচনা করার জন্য, শুনতাম। আমি ভালোভাবে দেখিও নি, আমার ওইরকম মনে নাই, তবে মুরব্বীদের কাছ থেকে শুনি। উনি যখন বাসা থেকে আসতেন, উনি ডিম নিয়ে আসতেন, উনি চিড়া নিয়ে আসতেন, উনি শুকনা খাবার নিয়ে আসতেন। এগুলো নিজের খাবার, নিজের সফর সঙ্গীদের খাবার, নিজেরাই তৈরি করে 2-3 দিন থাকতেন, 4-5 দিন থাকতেন, মানুষদেরকে ওয়াজ নসিহত, ইসলামের বয়ান শোনাতেন। মানুষরা কিছু হাদিয়া দিলে গ্রহণ করতেন, কেউ যদি তাকে দাওয়াত দিত তাহলে তারা বাড়িতে খাইতো, আর বাকি সময় এই নিজেদের কাছে থাকা খাবারগুলোই তারা নিজেরাও খেতেন, আশেপাশে যারা আসতো তাদের মধ্যেও বিলি করে দিতেন। ওই জিনিসটা দিয়ে হেদায়েত হতো, ওই জিনিসগুলো দিয়ে মানুষ দ্বীনের শিক্ষা পেত। ওখান থেকে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যেত যে হুজুরের তো কোনো চাহিদা নেই, ডিমান্ড নেই, যা করছে মনে হয় ঠিকই করছে। এই কথাগুলো আমরা যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের জন্য সফলতা আর আমাদের জন্য মুক্তি। কি বলেন, ঠিক কিনা? আর এখন তো ওয়াদার কোনো ঠিক নাই। কেউ যদি 5,000 টাকা বেশি দেয়, একজন বলছে হয়তো 20,000, আরেক জায়গায় বলছে 5,000 বেশি দিবে, 25,000, এই মাহফিল ক্যান্সেল। হাজার হাজার টাকা খরচ, লাইটিং, পোস্টার, বিভিন্ন জায়গায় দেখবেন এখন বক্তাও আসে না। সুতরাং কথাগুলো বলতে হবে ইখলাসের সাথে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালিল কলিল, ইখলাসের সঙ্গে কথা বলো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ইখলাসের সাথে হয় না তো শুধু লোক দেখানো। মাহফিল করবেন, দেখবে না যে ইখলাসওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি কে আছে, দেখবে ভাইরাল কে। কি বলে, এটা আমাদের রোগ, ভাইরাল কে। কার মাহফিলে লোক বেশি হয়? অমুকের মাহফিলে এখন বেশি হয়, অমুকের মাহফিলে বেশি হয়। আরে টাকা যা লাগে দিব, ওকে নিয়ে আসো। প্যান্ডেল ফাঁকা থাকা যাবে না, প্যান্ডেল সাইড কাপড় যেন খুলে দিতে হয়, পরবর্তীতে আলাদা যেন লোক দাঁড়িয়ে থাকতাম। আপনার ইখলাস, যদি আপনার ইখলাস এরকম হয়, আদব এরকম হয়, তাহলে তো কাজ হবে না। সুতরাং কথা আবার একটাই, আদবে ইনসান বেয়াদবে শয়তান।
আপনার মধ্যে যদি আদব থাকে, আমার মধ্যে যদি আদব থাকে, আমরা যদি আদব গড়ে নিতে পারি, গঠন করতে পারি, তাহলেই আমরা মানুষ। আর যদি না থাকে তাহলে আমরা মানুষ নয়, আমরা ইবলিস বা শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আদবওয়ালা বানায় দিক। আমাদের প্রত্যেকের মধ্যে যে যে আদবের ঘাটতি আছে, বেআদবি আছে, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে